হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত শ্রোতাবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম মোক্ষযোগ। এখন হবে শ্লোক ৬৮ থেকে। য ইদং পরমং গুজ্জং মদ্ভক্তেশ্ব ভিধস্যতি ভক্তিং মই পরাং কৃত্য মামে বৈশ্যত্য সংশয়। অনুবাদ: যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তাৎপর্য: সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, না পারে ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ্গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কখনোই নিজের ইচ্ছামতো ভগবদ্গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ্গীতার অর্থ তাদেরই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভক্তদের বিষয়বস্তু, দার্শনিক জল্পনা কল্পনাকারীদের জন্য নয়। যিনি ঐকান্তিকভাবে ভগবদ্গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবদ্ ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবদ্ ধামে ফিরে যাবেন। শ্লোক ৬৯। ন চ তস্মন্ম নুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তম ভবিতা ন চ মে তস্মদন্য প্রিয়তর ভুবি। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। শ্লোক ৭০। অধ্যজ্যতে চ য ইমং ধর্মং সংবাদমাবয় জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্ঠ স্বামিতি মে মতি। অনুবাদ: আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। শ্রদ্ধাবান নশ্যশ্চ শৃণুয়াদপি যো নরঃ সোহপি মুক্তঃ শুভংলোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। অনুবাদ: শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। তাৎপর্য: এই অধ্যায়ের ৬৭তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবদ্ বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায়, ভগবদ্গীতা কেবল ভক্তদের জন্য। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভগবদ্ ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন, যেখানে সব কয়টি শ্রোতাই ভক্ত নন। তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন? এই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে, যদিও সকলেই ভক্ত নয়, তবুও অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন, সেই লোক প্রাপ্ত হন। সুতরাং কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবদ্ ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও পুণ্যকর্মের ফল লাভ করেন। এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবদ্ ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপমুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পুণ্যকর্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। যেমন যারা ভক্তিযোগ সাধন করে পুণ্য অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন, তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন, সেই ধ্রুব লোক লাভ করেন। ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত।
তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা। শ্লোক 72। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহঃ প্রনষ্ঠস্তে ধনঞ্জয়। অনুবাদ: হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? তাৎপর্য: ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন, তাই সমগ্র ভগবদ্গীতার যথাযথ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কিনা তা জিজ্ঞেস করা কর্তব্য বলে তিনি মনে করেছিলেন। অর্জুন যদি তার অর্থ ঠিকমতো না বুঝতেন, তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবদ্গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন, তিনি অবশ্যই মুক্ত পুরুষ রূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন। আজ এ পর্যন্তই সমাপ্ত। আসছি পরের পর্বে। আপনারা কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই লিখে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।